নমস্কার বন্ধুরা, রন্ডা ব্র্যান্ডের জাদু অভ্যাস বইটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে জাদু অভ্যাসের সেবের নেতিবাচক মনোভাব থেকে বেরিয়ে আসার জাদু রাস্তা আমরা এখন দেখব। একজন সকৃতজ্ঞ মানুষ সকল পরিস্থিতিতেই সকৃতজ্ঞ। যে কৃতজ্ঞ থাকে সে যাই পরিস্থিতি আসুক না কেন সে কৃতজ্ঞ থাকে। সম্পর্কের অবনতি হোক, অর্থনৈতিক চাপ হোক, স্বাস্থ্যহানি হোক বা চাকরি ক্ষেত্রে অশান্তি, যে কোনো নেতিবাচক অবস্থা তৈরি হয় কৃতজ্ঞতার দীর্ঘকালীন অনুপস্থিতির কারণে। যখন কোনো খারাপ সময় কেন আসে? আমরা কৃতজ্ঞ নই বলে সেই কারণেই আসে। জীবনে প্রতিটি প্রাপ্তির জন্য যদি আমরা কৃতজ্ঞ না হই তাহলে বুঝতে হবে সেই প্রাপ্তিকে আমরা নিছক প্রাপ্য বলেই ধরে নিয়েছি। জীবনে যা পেয়েছি আমরা যদি না মনে করি যে আমি কেন কৃতজ্ঞ, সেটাকে আমি মনে করি যে আমরা পেয়ে নিয়েছি এমনিভাবেই। এই প্রাপ্য হিসেবে ধরে নেওয়ার ব্যাপারটা নেতিবাচক পরিস্থিতির একটা প্রধান কারণ। কেননা আমরা যখন যে কোনো প্রাপ্তিকে শুধু প্রাপ্তি বলে গণ্য করি তখন আমরা বিনিময়ে ধন্যবাদ জানাই না, আর তার সঙ্গেই থেকে যায় জীবনে ঘটে চলা জাদুর অন্তর্লীন ধারা। ঠিক যেভাবে আপনার ধন্যবাদ জানানো অভ্যাস জীবনে ঐন্দ্রজালিক উন্নতি নিয়ে আসে, তেমনি কৃতজ্ঞতাহীন চিত্তে প্রাপ্য বলে গ্রহণ করার অভ্যাস জীবনের সমস্ত অবনতি নিয়ে আসে। আমরা যেভাবে কিন্তু কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে জীবনকে সুন্দর করতে পারি, সেভাবেই কিন্তু অকৃতজ্ঞ থাকলে আমরা কিন্তু সেটার প্রতি জীবনে ভালো ফল পাবো না। স্বাস্থ্য যখন ভালো থাকে তখন কি তার জন্য আপনি কৃতজ্ঞ থাকেন? না, আমরা কখনোই কৃতজ্ঞ থাকি না। আমাদের থাকতে হবে নাকি শুধু তখনই স্বাস্থ্যের দিকে নজর পড়ে যখন শরীর খারাপ লাগে। প্রতিদিন নিজের চাকরির জন্য কৃতজ্ঞ মনে করেন, আপনি যে কাজ পাচ্ছেন সেটার জন্য কি প্রতিদিন কৃতজ্ঞ মনে করেন? সুতরাং আজকে থেকে কৃতজ্ঞ দিন, ধন্যবাদ। এই খবরটা শুনলেই চাকরির মাহাত্ম্য মনে আনে। বেতন পেলেই শুধু সকৃতজ্ঞ বোধ করেন নাকি সবসময় বোধ করেন? সুতরাং সব সময় কিন্তু চাকরিকে উন্নতি করতে গেলে, পদোন্নতি করতে গেলে, ভালো চাকরির জন্য কিন্তু আমরা যে বর্তমান চাকরিটা আছে সেটাকে কৃতজ্ঞতা জানাতে হবে। এই যে বেঁচে আছেন, এই জীবনের প্রতি প্রত্যেকটা দিন, প্রতিটা মুহূর্তের জন্য কৃতজ্ঞতা দিন। আমার পরিবারের সবাই সুস্থ আছে, এটার জন্য কৃতজ্ঞতা দিন। এ তো আমরা পাওয়ারই কথা, এই ভাবনাটাই অভিযোগ। এই তো যেমন বেঁচে তো আছি, এটা তো পাওয়ারই কথা, সবাই তো আছে না। এটাকে অতি পরিস্থিতিকে ভালো করতে গেলে আমাদের কিন্তু বর্তমানকে কৃতজ্ঞতা জানাতে হবে। আপনি যদি আবহাওয়া, রাস্তা, যানজট, উপরিণত কর্তৃপক্ষ, স্বামী বা স্ত্রী, পরিবার, কোনো বন্ধু, লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা মানুষের প্রতি অকৃতজ্ঞ হন, জিনিসপত্রের দাম বা ধরুন কোনো কোম্পানির পরিষেবা নিয়ে ক্রমাগত অভিযোগ করতেই থাকেন, সেটা কিন্তু আপনার জীবনে আরও খারাপ এনে দেবে। সুতরাং যে যেমনই হোক তাকে গ্র্যাটিটিউড দিন, আপনার জীবনকে প্রতি মুহূর্তে ধন্যবাদ জানান। এইবার নিশ্চয়ই বুঝতে পারছেন অভিযোগ এবং নেতিবাচক চিন্তা আর কথা আর যা হচ্ছে তাকে সঙ্গতভাবেই প্রাপ্য বলে মনে করা আপনাকে কিন্তু অবনতি ঘটাবে যে কোনো বিষয়ে। কৃতজ্ঞ মানুষের পক্ষে নেতিবাচক মনোভাব বহন করাই সম্ভব নয়। কৃতজ্ঞ মানুষের পক্ষে সমালোচনা আর দোষারোপ করা চলা অসম্ভব। যে কৃতজ্ঞ সে কখনো কারোকে দোষারোপ করবে না। বিষণ্ণ থাকা বা নেতিবাচক থাকা অসম্ভব। আর সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে যদি আপনার জীবন প্রচণ্ড লজ্জাক্ত হন তবুও সেটাকে আপনি কৃতজ্ঞতা দিন। প্রথম কাজই হলো, যতই কষ্টকর বলে মনে হোক না কেন, নেতিবাচক পরিস্থিতিতেও আপনার খুঁজে বের করতে হবে ইতিবাচক বিষয়গুলোকে। যাই হোক না কেন আপনাকে পজিটিভিটিটা ভাগ করতে হবে। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, দেখবেন কৃতজ্ঞ থাকার মতো কোনো না কোনো ব্যাপার তার মধ্যে থেকেই যায়। বিশেষত যখন আপনি জানেন আপনার কৃতজ্ঞতাবোধ যেমন ঋণাত্মক পরিস্থিতিকে জাদু বলে পাল্টে দিতে পারে, অন্য জীবনের সত্যিকারের জাদু যারা দেখেছিল সে কথা হচ্ছে পলিয়ানা চলেছে। তা পলিয়ানা সিনেমাটা এখন এমন একটা সিনেমা, আপনারা নেটে সার্চ করতে পারেন, যেটা দেখলে বুঝতে পারবেন যে পলিয়ানা একটা মেয়ে যে কিন্তু জীবনের প্রতি মুহূর্তে কৃতজ্ঞতার মাধ্যমে তার জীবন কেমন সুন্দর করে তুলেছে। ষাটের দশকে তৈরি হওয়া সিনেমা পলিয়ানায় দেখানো হয়েছিল খুশির খেলা আমরা শৈশবের উপর গাঢ় প্রভাব ফেলেছিল, কীভাবে খুশি থাকা যায়। শৈশব আর বয়ঃসন্ধি জুড়ে আমি খুশি খেলা খেলেছি। এই খেলার নিয়মই হলো, এমনকি চরম নঞ্চান্তক অবস্থাটা থাকলেও খুঁজে বের করতে হবে আপনার খারাপ পরিস্থিতিতেও ভালো জিনিস খুঁজে বের করতে হবে। ওয়াল্ট ডিজনির সিনেমায় প্রাপ্য হয়েছিল এসো উঠে দাঁড়াই। গৌতম বুদ্ধ একটা কথা বলেছেন, এসো উঠে দাঁড়ান আর ধন্যবাদ জানান। কেন? যদি অনেক শিক্ষা নাও পেয়ে থাকি তবু তো কিছু তো শিক্ষা হলো আজ, যদি তেমন শিক্ষা কিছুই না পেয়ে থাকি তবু অসুস্থ তো হইনি আজ, ধন্যবাদ। আর যদি সত্যি অসুস্থ হয়ে পড়ি তবে এখনও তো বেঁচে আছি, কাজেই এসো ধন্যবাদ জানাই। গৌতম বুদ্ধ বলেছেন অসাধারণ, যে আমি তো কিছু যদি না ভালো হয়ে থাকে তবে তো বেঁচে আছি, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। বুদ্ধদেবের এই প্রাজ্ঞ উচ্চারণ আমাদের অনুপ্রেরণা হয়ে উঠুক। আজ জীবনে অন্তত একটা এমন সমস্যা বেছে নিন যার সমাধান আপনি অন্তর থেকে চাইছেন, আর বেছে নিন 10টা এমন কারণ যার জন্য আপনি কৃতজ্ঞ। জানি অভ্যাসটা শুরু করা কঠিন, কিন্তু তথাগত বুদ্ধ আপনাকে সেই পথ দেখিয়েছেন। কম্পিউটারে এমন একটা লিস্ট বানিয়ে ফেলুন, নইলে বের করুন আপনার সেই কৃতজ্ঞতার খাতাটা।
উদাহরণ হিসেবে ধরা যাক, আপনার সমস্যা হলো আপনি এই মুহূর্তে কর্মহীন এবং প্রাণপণে প্রচেষ্টা সত্ত্বেও আপনি একটি চাকরি করতে পারছেন না। এই পরিস্থিতিতে জাদু মন্ত্রে পাল্টে দিতে হলে আপনার চাই কৃতজ্ঞতার মনোযোগী অভ্যাস। নিচে রইলে এমন কিছু উদাহরণ যা আপনার বলতে পারি। উদাহরণগুলো আমরা দেখি চলুন। এই অবস্থায় আমি পরিবারের সঙ্গে অনেক সময় কাটাতে পেরেছি। নঞ্চান্তম নেগেটিভ সময়, ধরুন আপনি চাকরিহীন, কিন্তু চাকরিহীন অবস্থাতে কী কী ভালো হচ্ছে এমন 10টা খুঁজে বের করুন। কারণ যেমন ধরুন এই চাকরি নেই বলে আমি তো পরিবারের সঙ্গে সময় কাটাতে পেরেছি, বাড়িতে সময় পাওয়ার ফলে জীবনে শৃঙ্খলা এসেছে, পাংচুয়ালিটি এসেছে। আপনি এই কৃতজ্ঞর কারণে জীবনে অধিকাংশ সময় আমি কাজ করতেই কাটিয়েছি। আমি একজন অভিজ্ঞ কর্মী। আমি কৃতজ্ঞ কারণ এর আগে কখনো আমাকে কর্মহীন থাকতে হয়নি। আমি কৃতজ্ঞ চাকরি আছে, পাওয়া যাচ্ছে এবং প্রতিদিনই নতুন চাকরি তৈরি হয়েছে। মানে নেগেটিভ মুহূর্তটাকে পজিটিভ করে তোলার এই অভ্যাসগুলি করতে হবে। আমি শরীর সুস্থ এবং কর্মক্ষম, এর জন্য আমি কৃতজ্ঞ। পরিবারের দেওয়া উৎসাহ বা সমর্থনের জন্য কৃতজ্ঞ। যা বাকি আছে তার সব কিছুর জন্য আমি কৃতজ্ঞ, কারণ এসব আমার প্রয়োজন। আমি কৃতজ্ঞ কারণ চাকরি হারিয়ে আমি বুঝতে পেরেছি সেটা কতখানি মূল্যবান ছিল। এর আগে কখনো আমি যেটা এমনভাবে উপলব্ধি করতে পারিনি। এবার আমরা কিন্তু এটাতে সম্পর্কের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করতে পারবো নেতিবাচক পরিস্থিতিতে কীভাবে পজিটিভ থাকা যায়। একজন কর্মচ্যুত মানুষের এই কৃতজ্ঞতা দেখবেন ঘটনার মোড় বদলে দেবে। আর একটা উদাহরণ নেওয়া যাক। একটি ছেলের কথা ভাবুন যার সঙ্গে তার বাবার সম্পর্ক একদম ঠিক ছিল না। ছেলের দৃঢ় ধারণা সে যাই করুক না কেন তার বাবা কিছুই পছন্দ করেন না। আমি কৃতজ্ঞ আমার জীবনে অধিকাংশ সম্পর্কে বাবার মাধ্যমে সঙ্গে কাটিয়েছি। এবার ওই বাবাটা সম্পর্কে তোমার যদি রিলেশন খারাপ হয়ে থাকে সেই রিলেশনটাকে পজিটিভ করে তোলা 10টা এরকম কারণ বের করবে। মনে রাখবেন কৃতজ্ঞতা যে তার কাজ শুরু করে দিয়েছে তা আপনি নিশ্চিত হতে পারেন নিজের অন্তরের অনুভূতির দিকে তাকিয়ে। পরিস্থিতি সম্পর্কে নিজেই আগের চেয়ে অনেক পজিটিভ হয়ে যাবে। লিখতে তালিকা বানানোর সময় খেয়াল রাখবেন যে 10টি কারণে আপনি কৃতজ্ঞতার প্রতিটা লিপিবদ্ধ হয়ে এইভাবে আমি কৃতজ্ঞ কারণ এইভাবে একটা তালিকা বার করুন। এবার লাইনটি শেষ করুন কারণ লিখে। আমি অসম্ভব খুশি কারণ আমি এই পরিস্থিতিতে পজিটিভ থাকতে পেরেছি। এইভাবে কারণ লিখুন। সঠিক সিদ্ধান্তের জন্যই ধন্যবাদ। কৃতজ্ঞতা 10টি কারণ লিখে ফেলার পর নেতির অন্ধকার থেকে বেরিয়ে আসুন। জাদু অভ্যাসটা শেষ করুন। একটা লিখে ছুটছে ওঠে সিদ্ধান্তের জন্য ধন্যবাদ। আর আজকের দিনে অন্তত একটা চেষ্টা দেখুন, সারাদিনে একটাও নেতিবাচক কথা না বলা। আজকে থেকে তুমি মনে করবে যে আমি কখনো আর নেগেটিভিটি বলবো না, শুধু পজিটিভ বলবো। কিন্তু আর হ্যাঁ, অবশ্যই এটা একটা চ্যালেঞ্জ। তবু দেখুন না একটা দিন যদি এভাবে কাটাতে পারেন, এটা করার একটা জরুর কারণ আছে। আমরা আসলে জানি না সারাদিনে কী পরিমাণ নেতিবাচক কথা বলি প্রত্যেকে। একটা দিন নিজেকে নজরে রাখলেই দেখতে পাবে যে আমি কতটা নেতিবাচক ছিলাম। এবার পজিটিভ থাকতে হবে। যখনই নেতিবাচক মাথায় আসবে তখন বলতে হবে, কিন্তু আমাকে বলতে হবে আমি সত্যিই কৃতজ্ঞ যে যতই নেগেটিভ মনে হোক, কিন্তু মাঝে নিজেকে বলবে যে কিন্তু আমার বলতে হবে যে আমি কৃতজ্ঞ। এইবার কথাটা শেষ করুন এমন যে কোনো বক্তব্য দিয়ে যার জন্য আপনি কৃতজ্ঞ। আপনি দেখতে পাচ্ছেন যে আপনার শাশুড়ি মার সাথে বা কারোর সাথে সম্পর্ক খারাপ, কিন্তু তার দিকে তার নেগেটিভিটিটা দেখতে পাচ্ছেন, কিন্তু তারপরেও বলতে হবে ইটস ওকে, আই অ্যাকসেপ্ট, কিন্তু আমাকে বলতে হবে আমি কৃতজ্ঞ কারণ উনি আমাকে এই জিনিসগুলো দিয়েছেন। ভবিষ্যতে যদি কোনো ছোটোখাটো সমস্যা উদ্ধার হয়, ঘৃণায় দান বা বরং তাতে শীতল জড়িয়ে দিন, আগুন নিভিয়ে যাক, পাশাপাশি জ্বালিয়ে তুল কৃতজ্ঞতার ইন্দ্রজাল। এবার আমরা আজকের অ্যাসাইনমেন্টটা দেখব নেতিবাচক দিক থেকে বেরিয়ে আসার জাদু উপায়। আপনার প্রাপ্তিগুলো গণনা করুন। দিনের প্রথমে তুমি 10টা কারণ বের করবে। রাত্রে শুতে যাওয়ার কাছে জাদু পাথর নেবে। সারাদিনে কী ভালো হয়েছে এমন 10টা কারণ দিবে। আর এই সমস্যায় এমন 10টা কথা লিখুন যা আপনাকে কৃতজ্ঞ করেছে। এবার একটা নেগেটিভিটি থেকে বেরোনোর জন্য তোমাকে একটা 10টা তালিকা করতে হবে তোমার বর্তমান পরিস্থিতির জন্য, এবং দেখবেন যে কেন আমি কৃতজ্ঞ। এই 10টা এই নেগেটিভিটিটার মধ্যে পজিটিভ কী আছে তার জন্য কৃতজ্ঞ। আর আজকের দিনে অন্তত একবার চেষ্টা করে সারাদিন একটাও নেতিবাচক কথা না বলা। আজকে অ্যাসাইনমেন্ট হলো যে আজকে কোনো নেগেটিভ কথা বলবে না, শুধু পজিটিভ। আজ রাতে শুয়ে যাওয়ার আগে জাদু পাথর নিয়ে বন্ধুরা চলো তোমরা এইভাবে প্র্যাকটিস করো। অনেক ভালো।